যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আজকে যে ঘটনাটা ঘটছে এটা অবশ্যই ভাইরাল হওয়ার মতো, কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি লাইলিবুর চোখের পানি কেউ ভাইরাল করবেন না, লাইক দিবেন না, শেয়ার করার দরকার নাই। আমার ভালোবাসা এত ঠুনকো না যে জ্বরের বেগে উইরা যাইব। ছোটবেলা থেকেই জানি আব্বা নদীতে ডুবে মারা গেছে। বাদ দে না, এগুলো পুরনো দুঃখের কথা মনে কইরা মনটারে ভারী করার কি দরকার? মনে আছে ইমন, আমাকে বিয়ার দিন যেদিন তোমার আইতে দেরি হইতেছিল, ওদিন আমি মনেই করছিলাম তুমি আমারে ফাঁকি দিতেছ। তখন আমার সব আশা ভরসা সবকিছু ভাইঙা চুরমার হয়ে গেছিল। গ্রামের লোকেরাও কত কথা কইতেছিল। তখন আমি নিরুপায় হয়ে কথা সহ্য না করতে পাইরা এই বিয়া বাড়ির রেখা মনে আছে নিজের বিসর্জন দিতে গেছিলাম। ঠিক সেই সময় তুমি আইলা, আয় আমার দুঃখ কষ্টের সব কিছু আশা ভরসা সব কিছু তুমি সুন্দরভাবে জোড়া লাগাই দিলা। আমার যত কষ্ট ছিল সব কষ্টের পাথরগুলারে তুমি পানির মতো গলায় দিলা। রাজার মতো আইছিলা তুমি আমার কাছে। তুমি জানো আমার তখন নিজের রানী মনে হইতেছিল। তুমি জানো আমার বিয়ার পরে আমি যতবারই ওই দৃশ্যটা ভাবতাম সুখে আমার মনটা ভইরা উঠতো। আর সেই দৃশ্য মনে হইলে আমার সব সুখ কষ্ট শেষ হয়ে যায়। জীবন যে এত কষ্ট, এত কঠিনি মন, তা আমি বুঝাইতে পারুম না। আমার আর ভাল লাগে নাই মন, আমার আর ভাল লাগে না। আমার আর ভাল লাগে নাই মন, আমি কেমনে থাকুম তোমারে ছাড়া। আমি আর পারতেছি না। ভাইয়া তোরা কখন এলি? আম্মা আসে নাই? না রে বাবা, আম্মা আসে নাই। আম্মা আম করে পাঠাইছে তোরে নিয়ে যাইতে। ডিয়ান দেখ না, দেখ না,
তোরা আইসো জীবন কেমনে কেমনে এমনি করে শুয়ে রয়েছে, ও কেন কুচিতে অস্থির হইতেছে না ডিয়া, ওরে উঠতে কো, ওরে কুচি হইতে কো, ওরে কথা কইতে কো ভাইয়া, ওরে কথা কইতে কো। আমি আর পারতেছি না। কান্দিস না প্লিজ আপু, কান্দিস। আমরা আছি তোর সাথে, তোরে ছাড়া কোনোদিনও যাবো না। রিয়া, ইমন সব সময় চাইতো তুই যেন হাসি খুশি থাক। তুই যদি এইভাবে ভাঙা পড়স, ইমনের রাতটা কি শান্তি পাইব? ভাই এইসব কথা কয়ে মানুষের সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু আমার এই মন তো মানে না ভাইয়া। জানি জানি তোর সময় লাগবে, কিন্তু রিয়া তুই একা না, তোর ভাই তোর পাশে আছে সব সময়। আমি পারতেছি না। ইমন, তুমি ওঠো ইমন, ও ইমন, ইমন তুমি উঠো ইমন, ইমন। চল চল ঘরে চল। ছোটবেলায় কি দুষ্টু আছিল, আমার মনে পড়লে হাসি পায়। আহা, এইসব কথা এখন করো না তো। কেন কমু না? মজনুর দুরন্ত পানা আর তোর জিদ মিলামিশা যে কি একটা কাণ্ড হইতো, তাই নাকি চাচ্ছু? আমি ছোটবেলা বহুত কোনটা আসলাম। একদিনের কথা মনে আছে শাবনূর? তুই জিদ ধরলি তোর পদ্ম ফুল চাই। আপা মনে আছে তো, তুমি এখন সেই কাহিনী তুলবা? থাক না। কেন থাকবো? মা বলো বলো। শোন তাইলে, তার পদ্ম ফুল লাগবে এইটা শুন না। এই সালমান মানে তো চাচা মজনু কি করছে জানো? সে লগে লগে পুকুরে ঝাঁপ দিচ্ছে, ঝাঁপ দিয়া তো মিনিটের পর মিনিট সে আর ওঠে না। তারপরে শাবনুরের মুখ একেবারে ফকফকা সাদা হইয়া গেছে। ও ভাবছে মজনু বুঝি সত্যি সত্যি ডুবে গেছে। তারপর কি হলো জানো? শাবনুর এমন কান্না শুরু করলো যে কাঁদতে কাঁদতে একেবারে বাড়িতেই চলে আসলো। আল্লাহ খালা, আবার আমার কাছে কইতেও পারতেছে না, তখন ইনাই বিনাই কইতেছে সালমান নাকি পানিতে ডুবে গেছে। কি ভয়ঙ্কর অবস্থা। তারপর কি হয়েছে? আমরা তো সবাই ভয় পাইয়া গেলাম। আর ঠিক তাও নেই, এই বদমাসটা কি করলো জানিস? এত পদ্ম ফুল নিয়ে সামনে এসে হাজির। তাই নাকি চাচ্ছু? আরে না, শোন, ও বায়না ধরলো যে আমার পদ্ম ফুল আইনা দিতে। বিধান চাচা আছে না, বিধান কাকা, বিশাল দিঘি, অত দূরে গিয়ে আমার পক্ষে সম্ভব মরে যাবো না। ও বায়না ধরছে, আমি কি করছি, এক ড্রাইভ দিয়া ওর পিছন দিক দিয়ে উঠে এক ফ্যাট ছেলে পানি ওখান থেকে পদ্ম ফুল নিয়ে আবার ডুব দেয় না ওর সামনে দিচ্ছে। খেতে পদ্ম ফুল থাকে? মজা করলাম। ওর মজা আর ওর কান্না, মানে ওরে দেখা ও ভাবছে যে সালমান তো মরে গেছে। এই সালমান মনে হয় ভূত হয়ে আবার ফিরে আসছে। খালা তুমি কি যে ভয়টা পাইছি? আরে না, তখন তো আমি তোর থেকে অনেক ছোট। ছোট না? ছোট আসিলি, কিন্তু তোর ভালোবাসাটা অনেক বড় আছে। তোর কান্না দেখা মজনু তো অবাক যে কি হইলো, ও বুঝতেই পারতেছে না। তোমার বোন ভাবি বহুত পাক্কা, ছোটকাল থেকে হাফ প্যান্ট অবস্থায় কিন্তু প্রেম বসে। আমি তো বুঝি না কিছু প্রেম টেম। বলতে পারি এই শাবনু যখন বাড়ি যাইব, মজনু কিছুতেই তার যাইতে দিব না। কখনো কখনো কইতো আর একটু খেলো, এই খেলাটা শেষ করে তারপরে যাইও। তার খেলা তো আর শেষই হইতো না। তার মানে দুইজনের সাথে খেলতে চাইতো? হ্যাঁ চাইতোই তো, একজন না থাকলে আর একজনের মনই বসতো না। মা, বুঝলাম এই গল্পের পিছে অনেক পুরানো হিসাব আছে। হিসাব না, অনেক স্মৃতি আছে। আচ্ছা ভাবি,
পুরনো জিনিস মানে অতি পাস্টে স্যার কত বলবা? কেন চাচ্ছু? আমার তো শুনতে ভালোই লাগতেছে। মামিমা, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর কাইন্দা কি করবেন? মামিমা, একটা কথা কইতে চাই, কিন্তু কথাটা কেমনে যে কই, কোনো বেয়াদবি হইলে আগে থেকেই ক্ষমা চায় নিতেছি। আমাকে রিয়ার তো একটা ভবিষ্যৎ আছে। আল্লাহ আমাকে ইমন রে নিয়ে গেছে, আবার তাদের কোনো সন্তানও নাই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি রিয়ারে আমগোর কাছে নিয়ে যাব। পরে এখানে একা একা রাইখা দেওয়াটা ঠিক হইব না। বাবা নয়ন, রিয়ারে বাড়িতে নিয়ে যাওয়ার কথা কইও না। ওই আমার ছেলের বউ ছিল, কিন্তু ওই ছিল আমার মাইয়ার মতো। তাছাড়া পোলাটারে হারাইছি, আরে সারা কেমনে বাঁচো, আরে আমি যাইতে দেব না। রিয়া হলো আমার ঘরের লোক, আর আমি কেমনে ছাড়ো, আরে ছাড়া বাঁচুক না। মামিমা, আপনার ভালোবাসা তো আমরা বুঝি, সেজন্যই আমরা আপনারা অনেক শ্রদ্ধা করি, কিন্তু রিয়ার তো বাকি জীবন পইরাই রয়েছে। বাকি জীবন একলা একলা কেমনে পার করবো আপনি কোন? হ মাইমা, আমরা আমগো বোনরে বাড়িতে নিয়ে যাইতেছে। বাড়িতে গেলে আমগো সবার লোকে থাকলে তখন তার মনটা একটু শান্ত হইব। ইমন ভাই চলে যাওয়ার কষ্টটা একটু হইলেও ভুলতে পারবো। মাগো, মাইয়া গো বিয়ার পর স্বামীর বাড়ি হয় তার বাড়ি। এটা ভুলে যাইও না। আমি কোনোভাবেই রিয়ারে কষ্টে ফেলাবো না। তারপরও তোমরা যদি ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, তাহলে একটা কথা কইতেছি, আমার পোলা যত সম্পত্তি আছে সব আমি রিয়ার নামে লেখা দেব। তাহলে আমি যাইতে দিব না। মামিমা, আবেগ ভালোবাসা দিয়া তো আর জীবন চলবো না। আপনি শুধু রিয়েলিটিটা একবার দেখেন। রিয়া এখানে সবকিছু ভুলা গিয়া ও কি নতুন করে আবার দাঁড়াইতে পারবো?
না বাবা নয়ন, ওরে আমি যাইতে দিব না। ও আমার মাইয়া, এই বাড়ি ওর জায়গা। ওরে ছাড়া আমি বাঁচব না। রুস্তম, তবে আমি আগেই কইছিলাম এই বিপির কেসটা কোনো খেলনা বিষয় না, এটা আমার ইজ্জতের প্রশ্ন। একটা কাজ দিলাম, একটাই কাজ, সেখানেও গ্যাপ মারলি। চাচা, আপনি তো জানেন আমি সব ধরনের চেষ্টা করছিলাম, কিন্তু কি করুম কোন ফাইনাল স্টেপে গিয়ে শালা লতিফ। ওই লতিফ, সেই লতিফ, আর সব দোষ লতিফের না? তুমি তো হাত থেকে নামছো, আমাদের নিচে তোর লোক ছিল না? চাচা, ওই লতিফি বিপির কাছের লোক, হ্যাঁ নিজে তো দায়িত্ব নিবার চাইলো আমার থেকে। আরে মোর কষ্ট, তুই বোঝাস না? আপন লোকজন দিয়ে সোলসাতরি হয়, আপন লোকজনই চুরি চামারি করে, কিন্তু সরায় দেওয়ার মতো বড় কাজ করতে পারে না, তখন তার সম্পর্কের কথা মনে পড়ে যায়। চাচা, এই লতিফ হচ্ছে জন্মের হারামি লোক, সে যেখানে খায় সেখানে ফুটা করে। এই লতিফের দায়িত্ব ছিল লোকজনকে ঠিক মতো ফিট করার, কিন্তু সে ঠিক মতো ফিট না কইরা দায়িত্ব দায়িত্ব দায়িত্ব, তুই সব সময় কথা করাস, নিজের ঘরে নেস না। চাচা, আপনি তো আমার আলাদাভাবে কইতে পারতেন না? তাহলে জিনিসটা আমি অন্যভাবে হ্যান্ডেল করতাম। আমি কইলাম না মানে কি রুস্তম? তুই বুঝবি না, এরাই তো কাজ লিডারশিপ। চাচা, আপনি যদি মনে হয় এই কাজের জন্য আমি ফিট না, তা সোজা কই দিতে পারেন। তার ফিট হলে তো কাজটা হইতোই। আপনি কি ভুল লাগেছেন? আপনি কে আর আমি কে? ভালো লাগা থাকলেই সব হয় না রুস্তম ভাই। আর একটা কথা পরিষ্কার করে শুনে রাখেন, আমি নয়ন ভাইরে চাই। কাজে ব্যর্থ হইলে একটু আত্ম তো রাগ শোনাই লাগবো, এত রাগ করার কি আছে? রুস্তম আবার ফিরে আইব, ওর যাওয়ার কোনো জায়গা নাই। রুস্তম ভাইরে তো এইরকম রাগ করতে কখনো দেখি নাই, এটা কি আমার লাগাই? চাচা, কিছু হইলে খালি আমার দোষা, কিন্তু সবকিছু তো একটা লিমিট থাকা উচিত। সে তো জানে এখানে আমার কোনো ঘাটতিই নেই, তারপরও শুধু শুধু সব জায়গায় নিজের দুর্বলতা দেখানো ঠিক না, নলে সবাই এটার উপরই আঘাত করে। সামিয়া, সামিয়া, শাবনুর কই রে? ঘরের ভিতর বসে বসে সিনেমা দেখতেছে। আমার এই বোনটা না খুব জেদি আর খুব একরোখা ছিল, সারা দিন সিনেমা দেখতো। আর ওর একমাত্র কি স্বপ্ন ছিল জানিস? ছোটবেলা থেকে নায়িকা হইব। সে তো ছোটবেলা থেকে সালমান শাহ সব ছবি দেখা ফেলছে। একটু বুঝবার পর যখন শুনছে যে সালমান শাহ জীবিত নাই, মারা গেছে, তখন যে কি কষ্টটা পাইছে, একবার পাগলের মতো করছিল। আমরা তো ভাবছিলাম নিজের জীবনটাই না দিয়ে দেয়। খালা সালমান শাহের অনেক ভক্ত। নামটা যে শাবনূর। মজনু যদি লাইলিরে এতই পছন্দ হইতো, সে কথাটা আমার জানাইতো, লাইলিরে নাকে দড়ি দিয়ে ঘুরাইতো না। আমি কিন্তু মজনুর লাইগা শাবনূরের কথা ভাবতাছি। আমরা জানি তুই ইমনরে ভালোবাসতি, অনেক ভালোবাসতি,
কিন্তু এখন আর কি আর করার আছে ক? একটা কথা সবসময় মনে রাখবি, তোর ভাই এই নয়ন তোর পাশে সব সময় আছে। ওই বাচ্চুর গ্রামের কাউরে কিন্তু আমার পছন্দ না, তাই ওখানে কিছু হোক সেটা আমি চাই না।